আজ ইতিহাস বদলে গেল। এই ঘোষণায় খুশিতে আত্মহারা ভারত। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি ভারতের প্রতিরক্ষা জগতের জন্য সত্যিই এক ঐতিহাসিক দিন। আপনি কি জানেন, ভারত তার স্বপ্নের 5th জেনারেশন ফাইটার জেট তৈরির পথে আজ সবচেয়ে বড় বাধাটি অতিক্রম করে ফেলেছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। ফরাসি কোম্পানি সাফরান ভারতের জন্য এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা এক কথায় অবিশ্বাস্য। সাফরান ভারতের জন্য আক্ষরিক অর্থেই অল ইন মোডে চলে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফ্রান্সের এই পদক্ষেপ ভারতের সামরিক শক্তিকে এক লাফে কয়েক যুগ এগিয়ে নিয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ খবরের প্রতিটি অংশই আপনার গায়ে কাঁটা দেওয়ার মতো। বন্ধুরা, আমরা সবাই জানি ভারত তার নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট বা অ্যামকা তৈরির জন্য কতটা মরিয়া। এটি আজ আর আমাদের শুধু পছন্দই নয়, বরং সময়ের প্রয়োজনে পরিণত হয়েছে। কিন্তু এই সুপারসনিক যুদ্ধবিমান তৈরির পথে সবচেয়ে বড় পাহাড় হয়ে দাঁড়িয়েছিল একটি শক্তিশালী জেট ইঞ্জিন। আমাদের কাছে প্লেনের বডি তৈরির প্রযুক্তি থাকলেও ইঞ্জিনের জটিল প্রযুক্তি আমাদের হাতে ছিল না। বাইরে থেকে ইঞ্জিন কিনলে তো আর আত্মনির্ভর ভারত হয় না। ঠিক এই জায়গাতেই ত্রাতা হয়ে এগিয়ে এলো ফ্রান্স। সাফরান কোম্পানির সিইও অলিভিয়ের অ্যান্ড্রিজ অফিসিয়ালি কনফার্ম করেছেন যে তারা ভারতকে শুধু ইঞ্জিন দেবে তাই নয়, বরং সেই ইঞ্জিন তৈরির 100% প্রযুক্তি বা ফুল টেকনোলজি ট্রান্সফার করবে। এখন আপনারা ভাবছেন এতে নতুন কি আছে, অনেকেই তো প্রযুক্তি দেওয়ার কথা বলে। কিন্তু বন্ধুরা, সাফরান যা দিচ্ছে তা অভূতপূর্ব। জেট ইঞ্জিনের সবচেয়ে ক্রিটিক্যাল অংশ হলো এর হট সেকশন, যেখানে আগুনের প্রবল তাপেও ইঞ্জিন সচল থাকে। এতদিন কোনো দেশ এই প্রযুক্তি কাউকে দিতে চায়নি, কিন্তু সাফরান জানিয়েছে তারা এই হট সেকশনের প্রযুক্তিও ডিআরডিওর হাতে তুলে দেবে। অর্থাৎ ইঞ্জিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নাটবল্টু তৈরির ফর্মুলা এখন ভারতের নিজের হবে। শুধু তাই নয়, এই প্রজেক্টে ডিআরডিও একা কাজ করবে না। টাটা গ্রুপ, লার্সেন অ্যান্ড টুব্রো এবং আদানি ডিফেন্সের মতো বেসরকারি কোম্পানিগুলোও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। প্রায় $7 বিলিয়ন এই প্রজেক্টে তৈরি হবে 110 থেকে 140 কিলোনিউটন থ্রাস্টের শক্তিশালী ইঞ্জিন, যা আমাদের আকাশসীমাকে করবে দুর্ভেদ্য। তবে আসল চমকটা কিন্তু এখনও বাকি। সাধারণত বিদেশ থেকে প্রযুক্তি আনলে একটা বড় সমস্যা থাকে, সেটা হলো মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। যেমন ধরুন ব্রহ্মোস মিসাইল, যা আমরা রাশিয়ার সাথে মিলে বানিয়েছি, কিন্তু চাইলেই আমরা তা যে কাউকে বেচতে পারি না রাশিয়ার অনুমতি ছাড়া। কিন্তু সাফরান এই জায়গাতেই সব হিসেব উল্টে দিয়েছে। তারা জানিয়েছে এই নতুন ইঞ্জিনের সম্পূর্ণ আইপি রাইটস ভারতের কাছেই থাকবে। এর মানে হলো, ভবিষ্যতে যদি এই ইঞ্জিন অন্য কোনো দেশে রপ্তানি করতে চাই, তবে আমাদের ফ্রান্সের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রযুক্তি হিসেবে গণ্য হবে। খুশির খবর এখানেই শেষ নয়। সাফরান হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম MRO ফ্যাসিলিটি বা বিমানের রক্ষণাবেক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছে। ফ্রান্সের বাইরে এটাই হবে রাফাল বিমানের প্রথম মেইনটেন্যান্স হাব। এর সাথে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে মিলে তারা আকাশ থেকে মাটিতে হামলা করার আধুনিক অস্ত্রও ভারতেই তৈরি করবে। এমনকি রাফাল বিমানের M88 ইঞ্জিনের অ্যাসেম্বলি লাইনও ভারতে খোলার কথা চলছে। সব মিলিয়ে পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, এখন ভারতের সাথে বন্ধুত্ব করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। জার্মানি হোক বা ফ্রান্স, সবাই বুঝতে পারছে যে আগামীর বিশ্বশক্তির কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী মোদি, যাকে ইনফ্রা বা ইন্ডিয়া প্লাস ফ্রান্স বা ভারত ফ্রান্সের অটুট বন্ধন বলছেন, তা আজ বাস্তবে প্রমাণিত। সাফরানের এই অল ইন অ্যাপ্রোচ ভারতের প্রতিরক্ষা শিল্পে এক নতুন ভোরের সূচনা করল। বন্ধুরা, ফ্রান্সের এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? ভারত কি এবার সত্যিই ফাইটার জেট ইঞ্জিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে? আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। জয় হিন্দ।